আসসালামু আলাইকুম। গতকাল জলাতঙ্ক রোগ নিয়ে কথা বলেছিলাম এই রোগে আক্রান্ত হয়ে গেলে মৃত্যু শতভাগ নিশ্চিত। এমন একটা ভয়ঙ্কর রোগ যাতে আমাদের না হয় সেই বিষয়ে আমাদের করণীয় কি, এই প্রাণীগুলো থেকে সাবধান থাকার জন্য বলা হয়েছিল। আর যদি এই প্রাণীগুলো সংস্পর্শে আসে বা আঁচড় লাগে বা কামড় দেয়, তখন তৎক্ষণাৎ যে কাজগুলো করতে হবে, 15 থেকে 20 মিনিট ধরে কাপড় কাচার সাবান দিয়ে ট্যাপ থেকে পানি ছেড়ে, যে পানির প্রবাহটা জোরে জোরে হবে, সেই পানির নিচে 15 থেকে 20 মিনিট ধরে কাপড় কাচার সাবান দিয়ে স্থানটাকে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে। যদি যে আক্রান্ত সে নিজে ধোয় তাহলে তাকে গ্লাভস না পরলেও হবে, কিন্তু যদি অন্য কেউ তাকে এই জায়গাটা পরিষ্কার করে দেয় তাকে অবশ্যই গ্লাভস পরে নিতে হবে। 15 থেকে 20 মিনিট কাপড় কাচা সাবান দিয়ে ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট, এতে অনেকগুলো ভাইরাসই মরে যায়। তারপর তাকে যথাসম্ভব একটা সরকারি হাসপাতাল যেখানে জলাতঙ্কের টিকা দেওয়া হয় সেখানে যেতে হবে। কুকুর কামড় বা অন্যান্য যে প্রাণীগুলোর কথা বলেছি, কামড় বা আঁচড়ের পর 3 ডোজ টিকা দেওয়া হয়। একটা হচ্ছে প্রথম দিন, তারপরটা হচ্ছে তৃতীয় দিন, তারপরেরটা 7ম দিন। 3 ডোজ টিকা দিলেই এখন হয়। একসময় 5 ডোজ এবং এরপর 4 ডোজ টিকা দেওয়া হতো। তাহলে 0, 3, 7 এই 3 দিনে 3টা ডোজ দেওয়া হয়। এখন আরেকটা প্রশ্ন আসে যে যদি এরপর আবার কুকুর কামড় দেয় বা অন্যান্য প্রাণীগুলোর সাথে আবার যদি আঁচড় দেয় বা কামড় দেয়, তাহলে কি আবার ভ্যাকসিন নিতে হবে বা এই টিকাগুলোকে লাইফ লং কাজ করে? সেটার উত্তর হচ্ছে, যদি প্রথমবার টিকা দেওয়ার পর থেকে যদি 3 মাস থেকে 5 বছরের মধ্যে আবারও অ্যাটাক হয়, আবারও কুকুর বা অন্যান্য প্রাণী কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে 2 ডোজ ভ্যাকসিন নিলেই হবে। কিন্তু যদি 5 বছরের বেশি হয়ে যায় তাহলে আবারও সে 3 ডোজ সম্পূর্ণ নতুন করে 3 ডোজ টিকা নিতে হবে। আরেকটা প্রশ্ন থাকতেছে, নিয়ে নিতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকতে পারে যে গর্ভবতী কি টিকা নিতে পারবে কিনা, ছোট শিশু কি টিকা নিতে পারবে কিনা। এটার উত্তর হচ্ছে, যেহেতু এটা একেবারে মৃত্যু অবশ্যম্ভাবী যে এই রোগে আক্রান্ত হলে, তাই ভ্যাকসিন সবাইকে নিতে হবে। যেমন গর্ভবতী ভ্যাকসিন নিতে পারবে, ছোট্ট শিশুও ভ্যাকসিন নিতে পারবে, অনেক বেশি অসুস্থ একজন মানুষও ভ্যাকসিন নিতে পারবে। তাহলে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে তারা পারবে কিনা, তারাও ভ্যাকসিন নিতে হবে। পারবে মানে নিতে হবে, কারণ আক্রান্ত হলে বাঁচার কোনো উপায় থাকবে না। তো মোটামুটি জলাতঙ্ক সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিলাম, গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করলাম। আশা করি বিশেষ করে ছোট শিশুরা তাদের বোঝাবেন, তারা যেন কুকুর বা বিড়াল এইসব প্রাণীর সাথে প্রাণীকে নিয়ে তাদেরকে উত্ত্যক্ত না করে। সাধারণত কুকুরকে উত্ত্যক্ত করলেই অনেক সময় কুকুর কামড় দেয় বা আঁচড় দেয়। তাই এই বিষয়গুলো মাথায় রাখবেন। হয়তো আমরা বিষয়গুলোকে খুব সহজভাবে চিন্তা করি, এতটা গুরুত্ব দিই নাই, কারণ এই প্রাণীগুলো আমাদের আশেপাশেই থাকে। কিন্তু যে আক্রান্ত হয় সে কিন্তু ভয়াবহ কষ্ট ভোগ করে পৃথিবী ত্যাগ করে। আমরা আসুন এই আধুনিক যুগে এসেও এরকম কুকুরের কামড়ে আমাদের যেন প্রাণ না যায়, এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।